দুর্নীতির অভিযোগ ও তার পাল্টা বক্তব্যে বিসিবির ভেতরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম ডেইলি খেলা লাইভের আয়োজনে। দুর্নীতির অভিযোগে সরব দীপন, সরাসরি নাকচ করলেন বিসিবি সভাপতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি অবস্থান স্পষ্ট হলো বিসিবিতে। বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সম্প্রতি এক টকশোতে দীপন দাবি করেন, গত 6 মাসে বর্তমান বোর্ডের সময় হওয়া দুর্নীতি আগের 15 বছরের দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে। তবে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই বক্তব্য পুরোপুরি অস্বীকার করলেন বুলবুল। বিসিবি সভাপতি বলেন, দীপনের মন্তব্য একান্তই তার ব্যক্তিগত মত। বোর্ড হিসেবে তারা এমন কোনো অডিট করছে না যা বর্তমান 6 মাসের কর্মকাণ্ডকে লক্ষ্য করছে, বরং তাদের মূল ফোকাস গত 15 বছরের কার্যক্রমের উপর। যেখানে প্রয়োজন মনে হয়েছে সেখানেই অডিটের কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি। আগের বোর্ডগুলোর সময়কার অনিয়ম প্রসঙ্গে বুলবুল বলেন, বিসিবি এখন একটি পরিবর্তনের সময় পার করছে। তার ভাষায়, দীর্ঘদিন ধরে একই সিস্টেমে কাজ চলছে, যেখানে কাগজে পিচের মাটি কেনার ভাউচার থাকলেও বাস্তবে সেই মাটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এমন বিষয়গুলোই বর্তমান অডিটের আওতায় আনা হয়েছে। বিপিএল নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। গত আসরের নানা অনিয়মের কথা উল্লেখ করে তিনি জানান, আসন্ন বিপিএল আয়োজনকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। লক্ষ্য একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন টুর্নামেন্ট উপহার দেয়া। এছাড়া বিপিএল এর পর সামনে রয়েছে আইসিসি টি20 বিশ্বকাপ। বুলবুল বলেন, বিপিএল সরাসরি বিশ্বকাপের প্রস্তুতি না হলেও এই ফরম্যাটে মানসম্মত ক্রিকেট খেলানোর মাধ্যমে দলকে ভালো প্রস্তুতির সুযোগ করে দিতে চায় বোর্ড। দুর্নীতির অভিযোগ ও তার পাল্টা বক্তব্যে বিসিবির ভেতরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য। সামনে অডিটের ফলাফল ও বোর্ডের পদক্ষেপই নির্ধারণ করবে এই বিতর্ক কোন দিকে যাচ্ছে। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।